মুসলমানের ছেলেরা হুসাইন রাসূলুল্লাহ থেকে এটা বোঝা যায় হুসাইন হুজুরের আম্মা ফাতেমা, হুসাইন হুজুরের আম্মা জানের নাম ফাতেমা, ফাতেমা হুজুরের আব্বার নাম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ থেকে হুসাইন হুজুর এটা বোঝা গেল, কিন্তু হুসাইনের থেকে রাসূলুল্লাহ এটা বোঝা যাচ্ছে না। এটাকে বুঝতে গেলে কি করতে হবে? এ মুসলমান, গাছের থেকে আম বোঝা গেল কিন্তু আমের থেকে গাছ বোঝা গেল না। বুঝতে গেলে এই আমটাকে মাটিতে লাগাতে হবে, তাতে পানি দিতে হবে, যত্ন করতে হবে, আদর করতে হবে, আদর করে আস্তে আস্তে শাখা বেরোবে, উপশাখা বেরোবে, ডাল বেরোবে। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর অপেক্ষা করে দেখো, এই গাছও বড় হয়ে যাবে, ওখানেও লক্ষ লক্ষ আম হবে। এই নবী উম্মতিরা হুজুর যখন বলছিলেন হুসাইন হুজুর রাসূলুল্লাহর কোলে ছিলেন, হুসাইন হুজুরের বয়স কম, হুজুর আমার বাচ্চা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, হুজুরের স্নেহের, হুজুরের মহব্বতের হুসাইন। তখন আমার রাসূলুল্লাহ বলছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। এটা যখন শোনাচ্ছিলেন হুসাইন ছোট, মাথায় ঢোকে না কেন এরকম ভাবে বলছে। আস্তে আস্তে হুসাইন হুজুর বড় হলেন, বড় হয়ে যাওয়ার পরেতে কারবালার ময়দানে যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনা মিলছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে যে ইসলাম যে শরিয়াত দিয়ে গেছে, এজিদ নষ্ট করেছে, এজিদ নষ্ট করেছে। হুসাইন হুজুর কারবালায় শহীদ হয়ে গেছে। হুসাইন হুজুরের নানার ইসলামকে, হুসাইন হুজুরের শাহাদাতের কারণে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। কারণ দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি, আল্লাহর যারা ইবাদত করে, প্রতিটা ইবাদত করার পরেতে আর এক রকমের ইবাদত করা যায়, কিন্তু শহীদ হয়ে যাওয়ার পরেতে আর কোনো ইবাদত করা যায় না। বান্দা নামাজের পরে রোজা দিতে পারে, রোজার পরে যাকাত দিতে পারে, যাকাতের পরে হজ করতে পারে, হজের পরে তাকওয়া করতে পারে, তাকওয়ার পরে তাহারাত করতে পারে, তারপরে দান খায়রাত করতে পারে, তারপরে অন্য গরিবের মেয়েকে বিয়ে দিতে পারে। কিন্তু শাহাদাত এমন একটা বিষয় যে বান্দা আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, জীবন দিবার পরেতে আর নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না। মানে বান্দার তরফ থেকে আল্লাহর জন্য শেষ দেয়া হচ্ছে জীবন দেওয়া। ওই বান্দা, যে বান্দা সত্যিকারের আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা দিলের মধ্যে পয়দা করতে পারবে, আমার আল্লাহ তাকে আলা করে দেবে, সরদার বানিয়ে দেবে, সেরা করে দেবে, তাকে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করে দেবে। এ নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শাহাদাতের নিয়ত এমন একটা নিয়ত, শাহাদাতের জীবনে শাহাদাতের নিয়ত এমন একটা নিয়ত, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যা, জীবনকে কুরবান করে দিবার এই নিয়ত এমন একটা নিয়ত শুনে রেখে দেন। এই মুসলমানের ছেলেরা, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যে বান্দা সত্যিকারের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিবে দিবার এই পাক্কা নিয়ত রেখে দেবে, কিয়ামতের ময়দানে ওই বান্দাদের মধ্যে বহু বান্দা এমন থাকবে যাকে আমার আল্লাহ কিয়ামতে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মতিরা 1 বছর, 2 বছর, 3 বছর, মোট 13 বছর কমবেশ হুজুর মক্কা শরীফে ছিলেন। 13 বছর ইসলাম প্রচার করেছে। হুজুর লড়াই করেনি, যুদ্ধ করেনি, যুদ্ধের ময়দানে হুজুর যায়নি। 13 বছর হুজুরকে মেরেছে, হুজুরকে কষ্ট করেছে, হুজুরকে আঘাত দিয়েছে। হুজুরের উপরে আল্লাহ মাফ করে যত রকমের তাদের প্ল্যান ছিল সব কিছু হুজুরের উপরে অ্যাপ্লাই করেছে। মাত্র কতজন মুসলমান হয়েছে? মাত্র 49 জন মুসলমান। আর দুধ দ্বারা সব নিয়ে 250 থেকে 300 কমবেশ মুসলমান। 300 কতজন মুসলমান? সব মিলিয়ে এতজন মুসলমান। এই নবী উম্মতিরা, আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বললেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত কর আমার হাবিব। হুজুর মক্কা ছেড়ে মদিনায় চলে এলেন। মদিনায় এসে সাহাবা হুজুরদের সঙ্গে করে নিয়ে হুজুর আমার কি করলেন? হুজুর আমার ইসলাম প্রচার করলেন, জোর কদম ইসলাম প্রচার করলেন। বদর হয়ে গেল, উহুদ হয়ে গেল, খন্দক হয়ে গেল, হুনাইন হয়ে গেল, জঙ্গে মুতা হয়ে গেল, ইয়ারমুক হয়ে গেল। এই রকম ভাবে
মক্কা হয়ে গেল, বড় বড় সব লড়াই হয়ে গেল, একটা নয় দুটো নয়, কত মুসলমান শুনে রেখে দেন, 13 বছরে মাত্র 300-350 জন মুসলমান। আর হুজুর মদিনা শরীফে এসে যুদ্ধ করলেন 27টা যুদ্ধ, 27টা যুদ্ধ রাসূলুল্লাহ গেলেন, মোট 77টা যুদ্ধ হলো, মোট 77টা যুদ্ধ হলো, 27টা যুদ্ধে রাসূলুল্লাহ এই 10 বছরে ইসলাম প্রচারে একটা নয় দুটো নয় 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা তৈরি হয়ে গেল। কত বছরে? 10 বছরে, 13 বছরে 300 কত, 10 বছরে 1,15,000 মতান্তরে 25,000 রাসূলের গোলাম তৈরি হয়ে গেল। 27টা যুদ্ধ রাসূলুল্লাহ গেল, 77টা যুদ্ধ হলো। ইসলাম শুধু আমাদের কথা বলে, হিজরে তৈরি করছে মুসলমানকে। হ্যাঁ, এই তো ইসরায়েলরা মারছে ফিলিস্তিনে, দেখো। হ্যাঁ, ইসলাম শান্তির কথা বলে, মারো মারো মারো। ইসলাম শুধু গাল, এই গালে চড় মেরেছো, আচ্ছা ইসলাম এই গালে, আবার এই গালে, সারা জীবন এরকম চড় খেতেই থাকো, এটার নাম ইসলাম? কি ইসলাম? হ্যাঁ, গালে চড় মার মার, হঠাৎ করে চড়, এটা ইসলাম। আল হুব্বু বিল্লাহ, আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব আর দুশমনি কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য যেমন পা ধরে নেওয়া যাবে, আল্লাহর জন্য জুতো খুলে মুখেও মারা যাবে, এটা ইসলাম। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, দিলের বান্দা কখন পয়দা হয়, সাহসী বান্দা কখন পয়দা হয়, কখন বান্দা গর্দান কাটিয়ে হাসে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন বান্দা দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা থাকবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার জজবা থাকবে। এ মুসলমানের ছেলেরা, প্রতিটা অন্তরে, প্রতিটা হৃদয়ে, প্রতিটা কলবে, প্রতিটা মনে, প্রতিটা মুসলমানের ভিতরে এই আশা থাকতে হবে যে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে বান্দা আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে সব সময় রাজি থাকে, ও বান্দা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে না, ও বান্দা দিলের হয়ে যায়। সে জানে আমি লড়াই করছি হকের জন্য, সে জানে আমি লড়াই করছি আল্লাহর জন্য, সে জানে আমি লড়াই করছি আল্লাহর ইসলামের জন্য, সে জানে লড়াই করছি শরীয়তের জন্য, সে জানে লড়াই করছি রাসূলুল্লাহর জন্য। মরার সাথে সাথে আমার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। হুসাইন হুজুর বলতেন, হুসাইন হুজুর বলতেন, মরে তো যেতেই হবে, মরে তো যেতেই হবে। ও মত ভালো নয় যে মত আল্লাহর জন্য হয়ে যাবে। বেঁচে থাকবেন? আরে কথা বলেন না। বেঁচে থাকবে, ওই ক্যান্সারে মরবে, নালে হার্ট অ্যাটাকে মরবে, নালে সাপকে মেরে মরবে, নালে পুকুরে ডুবে মরবে, না আগুনে পুড়ে মরবে, নালে বিষ খেয়ে দেবে, নালে মেরে মরে যাবে। তুমি বাঁচতে পারবে না। মরতে যখন হবে ওই মত বলো ভালো নয় যে তলোয়ার চলবে, গর্দান আমার থাকবে, কেটে যাবে আল্লাহর জন্য, ওটাই তো ভালো। কত জোরে বলে। হ্যাঁ, এই দিলের পয়দা করতে হবে, এই দিলের আমাদের সকলের। এই কি হয়েছে? তোমার গ্রামে আছে বলে তোমার কান ধরে বদমাইশি করে, খবরদার। আমি খুব সাহসী, আলহামদুলিল্লাহ, আমি ভয় খাই। আল্লাহর জন্য জীবনকে কুরবান করতে হয়, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হুসাইন হুজুর আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। আর যারা আল্লাহর জন্য জীবন কুরবান করে দেবে, গর্দান আলাদা থাকবে, ধর আলাদা থাকবে, কিন্তু তাও কুরআন বলবে আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হুসাইন হুজুরের গর্দান মুবারকে, যেখানে মাথা মুবারক আছে, আমি গিয়েছি মিশর, হুসাইন মসজিদে আমি গিয়েছি। 17 দিন কম বেশি ছিলাম। বারবার হুজুরের দরবারে যেতাম, জুম্মার রাত্রে হুজুরের দরবারে যেতাম। ওখানে হুজুরের দরবারে জিয়ারত হতো, হুজুরের দরবারে সালাম কিয়াম হতো, মিলাদ হতো, ইয়াসিন তেলাওয়াত হতো, পুরা সব কিছু আমি নিজে ওখানে গিয়েছি। আমি হুজুরের দরবারে এইভাবে বসছিলাম। একদিন আমি বললাম যে হুজুর, হুজুরকেই বললাম, কাকে বললাম? হুসাইন হুজুরকে বললাম যে হুজুর, দরজা তো বন্ধ হবে, সবাই বেরোবে, আমি কিন্তু সব বেশ শেষে বেরোবো। কি বললাম?
এই দরজা এই বসে আছি আর পুলিশ ঢুকে সবাইকে বের করছে, এবার দরজা বন্ধ হবে। বলে হুজুর আমি তো বসে আছি, বেরোবো আমি, কিন্তু আমি সবাই শেষে বেরোতে চাই হুজুর, আমি আপনাদের সবাই আল্লাহর কসম আমি সবাই শেষে বেরিয়েছি, সবাই, কিন্তু আমাকে আগে বেরোবার দরকার ছিল, এই তো দরজার সামনে বসে আছি। যারা শহীদ হয়ে গেছে আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি তাদের করে মরা মনে করেনি, তারা জিন্দা। একবার জোরে বলে ঢুকছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত মুমিনা, আমাদের অন্তরে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা এটা পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন, আমি যদি এক্ষুনি জিজ্ঞাসা করি আপনাদের ঘরে বাচ্চা থেকে মুরব্বী আল্লাহর জন্য জীবন দিতে পারবেন, সবাই বলবে হ্যাঁ জীবন দিতে পারবো। এটা মুখের কথা, হাকিকাত আল্লাহ জানে, হাকিকাত আল্লাহ জানে। যেমন আমি আপনাদের ঘরে বললাম হরিণাশুলির মানুষদের ঘরে আমি প্রত্যেক ঘর পিছু 10 কোটি করে টাকা দেবো, বলতে অসুবিধা হলো না। 1 লাখ দিতে গেলে আমার জান খারাপ হয়ে যাবে, 10 লাখ দিতে গেলে জান খারাপ হয়ে যাবে। একটা মুখের কথা আর একটা হাকিকাতের কথা, দুটো কথা কিন্তু এক নয়। এ মুসলমানের ছেলেরা, যেমন আমি বললাম 10 কোটি করে টাকা দেবো, যে কটা বাড়ি আছে 10 কোটি করে টাকা দেবো, বলতে আমার অসুবিধা হলো না, কিন্তু দিতে গেলে জান খারাপ হয়ে যাবে। ওই রকম দ্বারা আপনাদের জিজ্ঞাসা করলাম, আমি নিজেও সমেত বললাম আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, বলতে সহজ, করতে গেলে কিন্তু জান খারাপ হয়ে যাবে। এ নবী উম্মত উম্মতিরা, মুখের কথা বললে হবে না, হাকিকাতে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার এই জজবা পয়দা করতে হবে। যারা আল্লাহর জন্য হাকিকাতে জীবন দিয়ে দিতে পারবে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে সেরা বান্দা বানাবে, ওই বান্দাকে সেরা বান্দা বানাবে। কারণ দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি, আমরা যারা বেঁচে আছি আল্লাহর যারা ইবাদত করে, প্রতিটা ইবাদত করার পরেতে আর এক রকমের ইবাদত করা যায়, কিন্তু শহীদ হয়ে যাওয়ার পরেতে আর কোনো ইবাদত করা যায় না। বান্দা নামাজের পরে রোজা দিতে পারে, রোজার পরে যাকাত দিতে পারে, যাকাতের পরে হজ করতে পারে, হজের পরে তাকওয়া করতে পারে, তাকওয়ার পরে তাহারাত করতে পারে, তারপরে দান খায়রাত করতে পারে, তারপরে অন্য গরিবের মেয়েকে বিয়ে দিতে পারে। কিন্তু শাহাদাত এমন একটা বিষয় যে বান্দা আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, জীবন দিবার পরেতে আর নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না। আরে বান্দার তরফ থেকে আল্লাহর জন্য শেষ দেয়া হচ্ছে জীবন দেওয়া। ওই বান্দা, যে বান্দা সত্যিকারের আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা দিলের মধ্যে পয়দা করতে পারবে, আমার আল্লাহ তাকে আলা করে দেবে, সরদার বানিয়ে দেবে, সেরা করে দেবে, তাকে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করে দেবে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শাহাদাতের নিয়ত এমন একটা নিয়ত, শাহাদাতের জীবনে শাহাদাতের নিয়ত এমন একটা নিয়ত, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যা, জীবনকে কুরবান করে দেওয়ার এই নিয়ত এমন একটা নিয়ত শুনে রেখে দেন। এ মুসলমানের ছেলেরা, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যে বান্দা সত্যিকারের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিবে দিবার এই পাক্কা নিয়ত রেখে দেবে, কিয়ামতের ময়দানে ওই বান্দাদের মধ্যে বহু বান্দা এমন থাকবে যাকে আমার আল্লাহ কিয়ামতে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। মরবে বিছানায় শুয়ে, শহীদ হয়ে মরবে। কি হয়ে মরবে বলেন? বিছানায় শুয়ে মরবে, কিন্তু দাঁড়াবে শহীদানদের কাতারে। কেমন ভাবে? যেমন নিয়ত করেছে হজে যাব, নিয়ত করেছে হজে যাব, বেরিয়েও করেছে, রাস্তায় গিয়ে কামার পুকুরে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। বলো ওই বান্দা কি শহীদানের কাতারে নাম থাকবে না? ইন্নামা আমালু বিনিয়াত, নিয়ত যদি পাক্কা থাকে না, আমার আল্লাহ পাক ওই বান্দাকে কিয়ামতে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, কি হলো? আমি চা খাবো। কে কোন বল? আমি খাবো, নষ্ট হয়ে যাবে। তুমি খাবে তো খেয়ে নাও, গুনাহ হবে। খাবে তুমি, বসে বসে খাও, চা খাও। প্রশ্ন করি আপনাদের কাছে, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে? সত্যি কথা বলেন, অপশন আছে কি? বলতে পারবেন না? কাফের ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ মাফ করে। আমি আল্লাহর জন্য জীবন দিতে পারবো, যাও, ঈমান থাকবে তার? অপশন আছে কি? কিন্তু হাকিকাতে বলছেন না জুবান দিয়ে বলছেন, এটার ব্যাপার, এটা কে জানে? আল্লাহ জানে। আপনাদেরকে আমি এমনি বলি, আপনারা কি আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন?
আচ্ছা ভাইজান বাপজানেরা বলেন তো, জীবন দিয়া কঠিন না নামাজ পড়া? বলেন বলেন, জীবন দিয়া কঠিন না দাঁড়িয়ে রাখা কঠিন? জীবন দিয়া কঠিন না রোজা রাখা কঠিন? জীবন দিয়া থেকে কঠিন কিছু আছে? তাহলে আপনি যদি বলেন সত্যিকারের যে আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, দাঁড়িয়ে দেন না কেন? আপনি বলছেন আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, দাঁড়িয়ে রাখতে অসুবিধা? আমি যদি এরকম ভাবে বলি যে দাঁড়িয়ে দিতে পারে না সেই জীবন কি করে দেবে? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছি আমি কি বুঝাতে চাইছি? যে নামাজ পড়ে না সে জীবন কি করে দেবে? সে তো আল্লাহর হুকুমে নামাজই পড়ে না। জীবন দেওয়াটা আল্লাহর হুকুম, নামাজ পড়াটাও আল্লাহর হুকুম। অতএব এটাও খেয়াল করার দরকার আছে। আমি আপনাদের লজ্জিত করতে চাই না, নাউজুবিল্লাহ, এটাও খেয়াল রাখার দরকার আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর জন্য জীবন দিতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য জীবন দিতে চাইতেন, নিজে জীবন দিতে চাইতেন, কিন্তু হুজুর পাক কোন শহীদ, কোন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়নি। হয়েছে? হুজুর দোয়া চাইবে আর আল্লাহ কবুল করবেন, এটা হতে পারে? হুজুর দোয়া চাইবে আল্লাহ কবুল করবেন, এটা হতে পারে? হুজুর দোয়া চাইলে তো আল্লাহ কবুল করে দেয়, কিন্তু এটা কেন হলো না? মুসলমানের ছেলেরা, হুজুরের দোয়া যদি আল্লাহ কবুল করে দিতেন, দোয়া কবুল করে নিয়ে যদি জাহিরি অবস্থায় হাকিকাতে হুজুর যদি কোন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন, হুজুর যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন, তাহলে তো কি হতো? তাহলে তো উম্মত একদল মাহরুম হয়ে যেত, একদল উম্মত মাহরুম হয়ে যেত। কেন মাহরুম হয়ে যেত? কারণ শহীদ হচ্ছে দুই প্রকারের, শাহাদাত হচ্ছে দুই প্রকারের, শাহাদাতে সিররিয়া, শাহাদাতে জাহরিয়া। একটা বড় শহীদ ধরেন আর একটা ছোট শহীদ। একটা শহীদ হচ্ছে কাউকে বিষ খাইয়ে দিল আর সেই বিষ খাওয়ার কারণে সে মরে গেল, এটা শাহাদাতে সিররিয়া। কে মা বোনেরা চুলোয় জাল দিচ্ছিল, কাপড়ে আগুন লেগে গেল, বান্দিটা পুড়ে মরে গেল, এটা হচ্ছে শাহাদাতে সিররিয়া। এর উম্মত উম্মতিরা, আর একটা হচ্ছে কাফিরের বিরুদ্ধে ইসলামের হয়ে লড়াইয়ের ময়দানে লড়াই করবে, লড়াইয়ের ময়দানে লড়াই করবে, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেবে, এটা হচ্ছে কি? শাহাদাতে জাহরিয়া। এটা হচ্ছে শাহাদাতে জাহরিয়া। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর একা উম্মত আছে, হুজুর একজন, রাসূলুল্লাহ একজন, উম্মত আছে যে শাহাদাতে সিররিয়ারও মওত গ্রহণ করে, শাহাদাতে জাহরিয়ারও মওত গ্রহণ করে। হুজুর যদি শাহাদাতে সিররিয়ায় আল্লাহ মাফ করে যদি ইন্তেকাল হয়ে যেতেন, তাহলে কি হতো? শাহাদাতে জাহরিয়া মাহরুম হয়ে যেত। আর শাহাদাতে জাহরিয়ায় যদি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যেতেন, তাহলে শাহাদাতে সিররিয়া কি হয়ে যেত? মাহরুম হয়ে যেত। তাহলে আমার আল্লাহ বড় ঘটনা ঘটানেওয়ালা, বড় ঘটনা ঘটানেওয়ালা। আবার আল্লাহ এমন কোন ঘটনা ঘটাতে চায় যাতে শাহাদাতে সিররিয়ারও ফয়েজ পেয়ে যায়, শাহাদাতে জাহরিয়াও ফয়েজ পেয়ে যায়, শাহাদাতে সিররিয়ার সুন্নাত হয়ে যায়, শাহাদাতে জাহরিয়ার সুন্নাত হয়ে যায়। আমার আল্লাহ এক রাসূলুল্লাহর মাধ্যমে দু রকমেরই শাহাদাতের ইবতিদা করিয়ে দিয়েছিলেন। খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহকে যায়নাব বিনতে হারিস, একজন ইহুদি মেয়ে, রাসূলুল্লাহকে বিষ খাইয়ে দিল। কি খাইয়ে দিলেন শুনছেন? বিরক্ত হয়ে যাচ্ছে? যায়নাব বিনতে হারিস বিষ দিয়ে গোশত রান্না করলেন। গোশত রান্না করে হুজুরকে খাইয়ে দিলেন। হুজুরের যে পাত্র ছিল ওই পাত্র থেকে হুজুরও খাচ্ছিলেন, আর হুজুরের সামনে একজন সাহাবা ছিলেন, উকবা না কি নাম, এরকম বলে যাচ্ছেন হুজুরের নামটা। ওই সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে গোশত খেলেন। সামনে যে সাহাবা ছিল গোশত খাওয়ার কারণে ওই জায়গায় হুজুর আমার শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকাল হয়ে গেল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি। একই জায়গা থেকে গোশত খেলেন, উনি যত খেয়েছেন হুজুরও তত খেয়েছেন। খাওয়ার পরে উনি শহীদ হয়ে গেল, হুজুর শহীদ হলো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন,
কেন শহীদ হলেন না? এজন্যই শহীদ হলেন না কারণ আমার আল্লাহ ওয়াদা করেছে কোরআন শরীফে কোন মানুষ রাসূলুল্লাহর ক্ষতি করতে পারবে না। এখন যদি কেউ বিষ খাইয়ে দেয় আর হুজুর যদি শহীদ হয়ে যায় তাহলে মানুষ কি করলো? হুজুরের ক্ষতি করলো। আল্লাহ ওয়াদা করেছে মানুষ ক্ষতি করতে পারবে না। বিষ খাইয়েছে ঠিকই কথা, খাবার কারণে একজন সাহাবা শহীদ হয়ে গেছে ঠিকই কথা, রাসূলুল্লাহর কোনো ক্ষতি হয়নি কারণ আল্লাহ ওয়াদা করেছে হুজুরের কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে শাহাদাতে সিরিয়ার ইবতিদা হয়েছিল মানে শুরু। বিষ খেয়েছেন, হুজুরকে খাইয়ে দিয়েছেন বিষ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাওয়াবার পরেতে হুজুর পাকে শহীদ করতে চেয়েছিলেন কিন্তু হুজুর শহীদ হননি। মুসলমানের ছেলেরা, শাহাদাতে সিরিয়ার ইবতিদা হয়েছে। এবার আমি আপনাদের করে শাহাদাতে জাহারিয়ার ইবতিদা বলে দিই। উহুদের ময়দানে হুজুর পাককে ঘিরে ফেলা হলো, হুজুরকে ঘিরে তীর বল্লম পাথর নিয়ে হুজুর পাকের উপর আঘাত করতে আরম্ভ করা হলো। হুজুর পাকের উপর আঘাত করতে আরম্ভ করলে হুজুরের মুবারক মুখের উপর আঘাত লেগে গেল, দন্ত মুবারকের টুকরা শহীদ হয়ে গেল, জমিনের মধ্যে তাশরীফ নিয়ে চলে গেল। আর হুজুর পাকের মুবারক মুখ মুবারক থেকে খুন বেরোতে আরম্ভ হয়ে গেল, খুন বেরোতে আরম্ভ হয়ে গেল। আর চতুর্দিকে আফওয়া ছড়িয়ে গেল, চতুর্দিকেই খবর ছড়িয়ে গেল রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন ভাবে খবর ছড়ালো হুজুর পাক জমিনের মধ্যে চলে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন। চতুর্দিকে এমন ভাবে খবর ছড়িয়ে গেল সাহাবারা ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো। ভয়ে পালাইনে সাহাবারা, ভয়ে পালাইনে। তিনা চিন্তা করলেন আর লড়াই করে কি লাভ? নবীর জন্যই তো লড়াই করছিলাম, নবী পাক দুনিয়া থেকে চলে গেছে, আর কার জন্য লড়াই করব? এই নিয়েতে তারা ওই জায়গা থেকে পালাতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে হাবিবুল্লাহ আবার দাঁড়িয়ে বললেন, হুজুর দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললেন, আসো আসো, যে আবার ফিরে আসবে আমি রাসূলুল্লাহ জান্নাতের ওয়াদা করে দিলাম। জান্নাতের ওয়াদা করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ঢুকছে। তাহলে শাহাদাতে সিরিয়া হুজুরকে বিষ খাওয়ানো হলো কিন্তু ক্ষতি হয়নি, কেন? হুজুর আল্লাহ ওয়াদা করেছে। উহুদের ময়দানে হুজুর পাকের এমনকি ইন্তেকালের খবরটাও ছড়িয়ে গিয়েছিল কিন্তু হুজুরের কোনো ক্ষতি হয়নি, কেন? আল্লাহ ওয়াদা করেছে। শাহাদাতে সিরিয়ারও শুরু, শাহাদাতে জাহারিয়ারও শুরু হয়েছে। এখন যে কোনো জিনিস শুরু হলে শেষ হয় না, হয় না? শুরু হলে শেষ হয় না, হয় না? এর বিম্মত উম্মতিরা, শাহাদাতে সিরিয়ার ইবতিদা নবীর মধ্যে থেকে, শাহাদাতে জাহারিয়ার ইবতিদা নবীর মধ্যে থেকে, কিন্তু ইন্তেহা হয়নি, শেষ হয়নি। কেন হয়নি? আল্লাহ ওয়াদা করেছে তাহলে শেষ করার জন্য। তাহলে হুজুরের বংশ থেকে কাউকে দরকার যাদের মাধ্যমে আল্লাহ পাক শাহাদাতে সিরিয়া, শাহাদাতে জাহারিয়ার ইবতিদাকে ইন্তেহায় পরিণত করবে। এজন্য আমার আল্লাহ বাছাই করলেন। কাকে বাছাই করলেন? এজন্য আমার আল্লাহ বাছাই করলেন, একজনকে বাছাই করলেন, যার নাম হচ্ছে হযরতে হাসান, আর একজনকে বাছাই করলেন, যার নাম হচ্ছে হোসেন। এর খাইবারে যায়েনাব বিনতে আরেস রাসূলুল্লাহকে বিষ খাইয়েছে, ইবতিদা হয়েছে। আর ইন্তেহা হযরতে হাসান হুজুরকে বিষ খাওয়ানো হলো। হুজুর বিষ খাওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওখানে ইন্তেহা হয়ে গেল, ওখানে শেষ হয়ে গেল। ওদের ময়দানে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে, এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, ইবতিদা হয়েছে। আর কারবালায় হুসাইন গর্দান কাটিয়ে নানা শাহাদাতের শরবত নিজে পান করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতে জাহারিয়ার ইবতিদা ইন্তেহায় পরিণত করে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন, সিনা থেকে হযরত আলী হুজুর বলেছেন বর্ণিত, সিনা থেকে মাথা পর্যন্ত হযরত হাসান হুজুরকে পুরা রাসূলুল্লাহর মতন দেখতে লাগতো। আর সিনা থেকে পা মুবারক পর্যন্ত হযরত হুসাইন হুজুরকে পুরা রাসূল পাক সাল্লাল্লাহু পুরা হুবাহু হুজুরের পুরা রকম দেখতে লাগতো। যদি কেউ হাসান হুসাইনকে একসাথে দেখতো সেই জন্য রাসূলুল্লাহ দেখা শখ মিটাতো একবার। জোরে বলে আল্লাহ তৈরি করলেন। আর হুজুর
পাক যখন হুসাইন হুজুর ছোট ছিলেন তখনই ঘোষণা করে দিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। শুধু এইটুকুন নয়, হুজুর বললেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। ঘোষণা হয়ে গেল। এখন আপনাদের গ্রামে আম গাছ আছে, বড় আম গাছ। এখন একটা আম গাছ থেকে আম পেড়ে যদি বলা হয় যে এই গাছ থেকে এই আমটা, এই গাছ থেকে এই আমটা, কথা ঠিক বলেছি না ভুল বলেছি? গাছের আম ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি। এখন যদি ঘুরিয়ে বলা হয় যে এই আম থেকে এই গাছটা, আর মাথায় ঢুকবে? মাথায় ঢুকবে? আম, ওই গাছ থেকে তো আম এই পাড়া হয়েছে, এই তো 2-5 দিন 10 দিন বয়স আমটা। যখন বললো আম থেকে গাছ, গাছ থেকে আম বোঝা গেল, কিন্তু আম থেকে গাছ বোঝা যাচ্ছে না। কি হলো, কেন বলছে, কেন এরকম করছে? মুসলমানের ছেলেরা, হুসাইন রাসূলুল্লাহ থেকে এটা বোঝা যায়। হুসাইন হুজুরের আম্মা ফাতেমা, হুসাইন হুজুরের আম্মাজানের নাম ফাতেমা, ফাতেমা হুজুরের আব্বার নাম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ থেকে হুসাইন হুজুর, এটা বোঝা গেল। কিন্তু হুসাইনের থেকে রাসূলুল্লাহ এটা বোঝা যাচ্ছে না। এটাকে বুঝতে গেলে কি করতে হবে? এ মুসলমান, গাছের থেকে আম বোঝা গেল, কিন্তু আমের থেকে গাছ বোঝা গেল না। বুঝতে গেলে এই আমটাকে মাটিতে লাগাতে হবে, তাতে পানি দিতে হবে, যত্ন করতে হবে, আদর করতে হবে। আদর করে আস্তে আস্তে শাখা বেরোবে, উপশাখা বেরোবে, ডাল বেরোবে। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর অপেক্ষা করে দেখো, এই গাছও বড় হয়ে যাবে, ওখানেও লক্ষ লক্ষ আম হবে। এই নবী উম্মত উম্মতিরা, হুজুর যখন বলছিলেন হুসাইন হুজুর রাসূলুল্লাহর কোলে ছিলেন, হুসাইন হুজুরের বয়স কম, হুজুর আমার বাচ্চা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, হুজুরের স্নেহের, হুজুরের মহব্বতের হুসাইন। তখন আমার রাসূলুল্লাহ বলছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। এটা যখন শোনাচ্ছিলেন, হুসাইন ছোট, মাথায় ঢোকে না কেন এরকম ভাবে বলছে। আস্তে আস্তে হুসাইন হুজুর বড় হলেন, বড় হয়ে যাওয়ার পরেতে কারবালার ময়দানে যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনা মিলছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে ইসলাম, যে শরিয়াত দিয়ে গেছে, এজিদ নষ্ট করেছে, এজিদ নষ্ট করেছে। হুসাইন হুজুর কারবালায় শহীদ হয়ে গেছে। হুসাইন হুজুরের নানার ইসলামকে, হুসাইন হুজুরের শাহাদাতের কারণে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। জনাবে না সুবহানাল্লাহ। হুসাইন থেকে রাসূলুল্লাহ থেকে হুসাইন, হুসাইনের থেকে রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুরের শাহাদাত তার হাকিকাত রাসূলুল্লাহর শাহাদাত, মাথায় ঢুকছে। আর হযরত হাসান হুজুরের শাহাদাত তার হাকিকাত রাসূলুল্লাহর শাহাদাত। শাহাদাতে সিররিয়া, শাহাদাতে জাহরিয়া, দুটো শাহাদাতের ইবতিদা রাসূলের মধ্যে হয়েছে, কিন্তু আল্লাহর ওয়াদার কারণে হুজুর পাকের কোনো ক্ষতি হয়নি। আর যদি হুজুর ইন্তেকাল হতেন, একদিকেই ইন্তেকাল হতেন, তাহলে একদল তো সবসময় মাহরুমই হতো। যদি শাহাদাতে সিরিয়া ইন্তেকাল হতেন, জাহরিয়া মাহরুম হতো, আর জাহরিয়া ইন্তেকাল হলে শাহাদাতে সিরিয়া মাহরুম হয়ে যেত। তাই হুজুর পাক নবী, সব্বান নবী, তাই দুটোরই সুন্নত হুজুরের মধ্যে থেকে বেরোলো ঠিকই কথা, কিন্তু শেষ হুজুরের বিষ খাওয়া, হাসান হুজুরের বিষ খাওয়াতে শেষ হয়ে গেল। হুজুরের উহুদের ময়দানের শহীদ হয়ে যাওয়ার ঘটনা আফওয়া চতুর্দিকে ছড়িয়ে গেল, ওটাই হযরত হুসাইন হুজুরের কারবালায় শহীদ হয়ে যাওয়ার পরেতে ইন্তেহা হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান প্রত্যেকটা নরনারী, মেয়ে ছেলে, বেটা ছেলে, প্রত্যেকটা মুসলমানের শাহাদাতের এই স্বপ্ন, শাহাদাতের আশা, আরজু, আকাঙ্ক্ষা প্রত্যেকটার অন্তরে রাখতে হবে, আমাদের প্রত্যেকের অন্তরে রাখতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি সত্যিকারের হাকিকাতে শাহাদাতের আরজু রাখি, তাহলে উল্টো দিকে আমাদের বাকি যত আমল আম হয়ে যাবে।
যে নামাজ যে শহীদ নিজের জীবন দিতে পারে তার নামাজ পড়তে অসুবিধা হয় না, রোজা রাখতে অসুবিধা হয় না, হজ করতে অসুবিধা হয় না। তার হাকিকাত যে সত্যিকারের আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে, সে আল্লাহর জন্য সব দিতে রাজি আছে। যখন বান্দা সব দিতে রাজি হয়ে যাবে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, আল্লাহর কসম সে সবসময় চাইবে যে আমার মওত হয়ে যাক, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব, কারণ সব তো দিয়ে দিয়েছি, এবার জীবন দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। জোরে বলে, আর তো জোরে হবে না। সকলে আল্লাহর জন্য জীবন জিয়ে দেওয়ার এই জাজবা, এই আশা আপনাদের অন্তরে, দিলে, হৃদয়ে, কলবে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা کلمہ لا الہ الا اللہ اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، 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 جینت عرش معلا، جینت عرش معلا، الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، بدھ سکن آیا کہہ کر سر کے بل بدھ گر پڑے، جھوم کر کہتا تھا کعبہ، جھوم کر کہتا تھا کعبہ، الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ، سب بولیں اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب حب لی امتی کہتے ہوئے پیدا ہوئے، رب نے فرمایا کہ بخشا، رب نے فرمایا کہ بخشا، الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، سر جھکا کر با ادب عشق رسول اللہ میں، سر جھکا کر بادب عشق رسول اللہ میں، سر جھکا کر بادب عشق رسول اللہ میں، کہہ رہا ہے ہر ستارہ، کہہ رہا ہے ہر ستارہ، الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ، اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام، مومنوں پر تیرا ہو تم اپنے آقا پر درود، مومنوں پر تیرا ہو تم اپنے آقا پر درود، مومنوں پر تیرا ہو تم اپنے آقا پر درود، ہے فرشتوں کا وظیفہ، ہے فرشتوں کا وظیفہ، الصلاۃ والسلام، اے شہنشاہ مدینہ الصلاۃ،
اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا جب فرشتے قبر میں جلوہ دکھائے آپ کا ہو جبہ پر پیارے آقا ہو جبہ پر پیارے آقا الصلاۃ والسلام اے شہنشاہ الصلاۃ اے شہنشاہ مدینہ اے شہنشاہ مدینہ الصلاۃ والسلام اے شہنشاہ مدینہ جینت عرش مولا جینت عرش مولا الصلاۃ والسلام اے شہنشاہ الصلاۃ شاہ مدینہ الصلاۃ والسلام